আসবো পরবর্তী খবরে। অজস্র নতুন এপস্টেইন ফাইল প্রকাশ মার্কিন ন্যায় বিভাগের। ফাইলে বিল গেটস নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এবার বিস্ফোরক তথ্য সামনে এসেছে বিল গেটসকে নিয়ে এবং অজস্র নতুন নাম কিন্তু এবার এপস্টেইন ফাইলে প্রকাশ পেল নতুন ফাইল প্রকাশ মার্কিন ন্যায় বিভাগের। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, এই ফাইলে কাদের নাম এবার এলো, কি প্রকাশ পেল, কি জানা যাচ্ছে মার্কিন ন্যায় বিভাগ সূত্রে? দেখো, এই ফাইলেও ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিছু অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ওঠা যে সমস্ত যৌন কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোকে এর আগে অসত্য বলা হয়েছিল। কিন্তু এছাড়া কিছু রাজনৈতিক অভিযোগ রয়েছে, আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ রয়েছে। এর বাইরে প্রায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিল গেটস যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, ইলন মাস্ক টেসলার কর্ণধার, মীরা নায়ার যিনি হচ্ছেন নিউ ইয়র্কের মেয়র জোহার মামদানির মা এবং বিশিষ্ট পরিচালক সেই মীরা নায়ার, তাদের নাম উঠে এসেছে। এছাড়াও বেশ কয়েকজন ধনকুবেরের নাম উঠে এসেছে এখানে। বিল গেটস সম্পর্কে যেমন খুব স্পষ্ট ভাষাতেই একটি মেল, দুপক্ষের মধ্যে যে মেলগুলো হয়েছিল সেই মেলগুলো নিজেকে করে রেখে দিয়েছিলেন জেফ্রি এপস্টাইন, এবং সেখানে সেরকমই একটা মেলে দাবি করা হয়েছে যে রুশ মহিলাদের সঙ্গে শয্যাসঙ্গী হয়েছিলেন এই, এবং সেখানে রুশ মহিলাদের সঙ্গে শয্যাসঙ্গী হওয়ার ফলে বিল গেটসের বেশ কিছু রোগ হয়েছিল এবং সেই রোগের বিষয়টিও রয়েছে এই মেলে। তার পাশাপাশি যদিও এই বিল গেটসের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে খারিজ করে দিয়েছেন তার মুখপাত্র, অন্যদিকে যেটা বলা হয়েছে যে বিশিষ্ট পরিচালক মীরা নায়ার যিনি ঘটনাচক্রে জোহার মামদানি অর্থাৎ নিউ ইয়র্কের মেয়রের মা, তার একটি ছবি ছিল আমেলিয়া বলে, সেই ছবির যখন প্রচার হবে সেই প্রচারের সময় গিসলাইন ম্যাকওয়েল, যার ছবিও বর্তমানে এপস্টাইনের সঙ্গে যে বেশ কিছু ছবি রিলিজ হয়েছে সেই ছবিতে গিসলাইনের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। সেই গিসলাইন ম্যাকওয়েল একটা ডিনার পার্টির আয়োজন করেছিলেন, সেই ডিনার পার্টিতে গিয়েছিলেন এই মীরা নায়ার, সেটা জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 30 লক্ষ পাতা প্রকাশ্যে আনা হয়েছে জেফ্রি এপস্টাইনের, এবং সেখানে 2000 ভিডিও রয়েছে, 1,80,000 মতো প্রায় ছবি রয়েছে। এই ছবিগুলোতেই এর আগেও ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাওয়া গিয়েছিল, বিল ক্লিনটনকে দেখতে পাওয়া গিয়েছিল। 2008 সালে জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ এবং নিগ্রহের অভিযোগ ওঠে। 2019 সালে গ্রেপ্তারির কয়েক মাসের মধ্যেই তার মৃত্যু হয়। সেই মৃত্যুকে জেল কর্তৃপক্ষ আত্মহত্যা বলেছিল, কিন্তু যদিও সেই মৃত্যু সেটা রহস্যজনক মৃত্যু বলেই দাবি করা হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সেই মৃত্যু যে রহস্য রয়েছে তার মধ্যে, সেটা নিয়ে তিনি নিজেই প্রশ্ন তুলেছিলেন। ফলে এখনো পর্যন্ত যে এই তথ্যগুলো, সেখানে যে সমস্ত ধনকুবেরদের নাম উঠে আসছে এবং এলন মাস্ক বা মীরা নায়ারের নাম উঠে আসছে, জোহার মামদানি এ নিয়ে আদৌ কোনো প্রতিক্রিয়া দেন কিনা বা ইলন মাস্কের বিষয়ে কি বলেন, আমাদের অবশ্যই নজরে থাকবে। স্বর্ণালী, ধন্যবাদ অঙ্কুর দা।